দিদি, আমি অন্নপূর্ণা ভান্ডারে ভেরিফিকেশন করতে এসেছি। ও তাই নাকি? এটা তো খুব খুশির খবর। লাও বসো বসো বসো। দেখো, আমি তোমার কতগুলো প্রশ্ন করবো, তোমার টাইম আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমার কাছে গেদা সময়। আজ সকাল সকাল রান্না করলেনছি, কি প্রশ্ন করবে করো। তো তুমি লক্ষ্মী ভান্ডার পেতে? হ্যাঁ, আমি লক্ষ্মী ভান্ডার পেতুম তো। তাহলে লক্ষ্মী ভান্ডার তুমি পেতে, আর যুব সাথী টাকা পেতে? হ্যাঁ, আমি যুব সাথীরও টাকা পেতুম। যুব সাথী টাকা পেতে, আর বিধবা ভাতা পাও? হ্যাঁ, বিধবা ভাতাও পেতুম। তুমি বলো তো, তুমি লক্ষ্মী ভান্ডার কেন পেতে? লক্ষ্মীর ভান্ডার পাবো না? আমি তো ঘরের লক্ষ্মী, ঘরের বউ, আমি লক্ষ্মী ভান্ডার পাবো না? ও আচ্ছা, তাহলে এটা রাইট চিহ্ন দিয়ে দিলাম। তুমি তো বিধবা লও, তো তুমি বিধবা ভাতা কি করে পেতে? কেন? ভোটের সময় যদি মোরা মানুষ এসব ভোট দিতে পারে, তাহলে আমার স্বামী বেঁচে থাকতে কেন আমি বিধবা ভাতা পাবো না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাহলে তুমি যুব সাথী কি করে পেতে? কি বলছো? আমি যুব সাথী কেন পাবো না? আমি তো মাধ্যমিক পাস করেছি, আমি তো কোনো সরকারি কাজ করি না, আমি তো বেকার, তাহলে আমি যুব সাথী কেন পাবো না? ও, তাহলে তুমি তিনটেই পেতে? হ্যাঁ হ্যাঁ, ভগবানের ইচ্ছায় আমি লক্ষ্মী ভান্ডার, বিধবা ভাতা, যুব সাথী সব পেতুম। এইবার বলো তো, তোমার স্বামী কি করে? আমার স্বামী সেরকম কিছু করে না। ব্যাঙ্গালোরে দুটো শোরুম আছে 4 চাকার। তোমার স্বামী যুব সাথী টাকা পায়? হ্যাঁ, আমার স্বামী কেন যুব সাথী পাবে না? আমার স্বামী তো মাধ্যমিক পাস করেছে, আমার স্বামী তো বেকার, সরকারি চাকরি তো পাই নাই, তাইলে কেন পাবে না? ও আচ্ছা, তোমার শ্বশুর মশাই কিছু পায় নাকি? হ্যাঁ, আমার শ্বশুর মশাই লক্ষ্মী ভান্ডার আর বৃদ্ধ ভাতা দুটোই পায়। দুটোই পায়? তোমার শ্বশুর লক্ষ্মী ভান্ডার কেন পায়? কেন? আমার শাশুড়ি পেতো লক্ষ্মী ভান্ডার, আমার শাশুড়ি তো আর নাই, তাই আমার শাশুড়ির টাকাটা আমার শ্বশুর পেছে। হ্যাঁ? তোমার শাশুড়ি টাকাটা তোমার শ্বশুর পেয়েছে? হ্যাঁ তুমি অন্নপূর্ণা ভান্ডার পাও তো? হ্যাঁ, অন্নপূর্ণা ভান্ডারের টাকাও পাই, 2 বার পেয়ে গেছি। ফর্ম ফিল আপ হয়ে গেছে, দুবার টাকাও পেয়ে গেছে। বলেছিল না 2 তারিখের আগে ফর্ম ফিল আপ করে জমা দিতে, আমি দিন নিচ্ছি, সেই জন্য আমার টাকাও ঢুকে গেছে। আচ্ছা, তোমার নামটা কি? আমার নাম দীপালি সরকার। এই যে তোমার নামটা খাতাতে লিখে নিলাম, সরকার কাছে জমা দেবো, তারপর তোমার ব্যবস্থা হবে। এই তোমাদের মতন মহিলার জন্য দুর্নীতি হচ্ছে আর সরকারের বদনাম হচ্ছে। এই যে 12 পাতা করে ফর্ম ফিল আপ হচ্ছে না, কি জন্য হচ্ছে? এই তোমাদের জন্য হচ্ছে। তোমরা সরকারি টাকা দিয়ে একদম যেমন তাই ভেবে নিয়েছো, এই তোমার জন্য যত ঝামেলা হচ্ছে। তোমাদের জন্য গরিব মানুষদেরকে একবার বিডিও অফিস, একবার পঞ্চায়েত, একবার ইউতা হুতা যেতে হচ্ছে। ও দাদা, এটার কিছু ব্যবস্থা করা যাবে না? 200-400 টাকা নিয়ে এটা ঠিক করা যাবে না? তুমি আবার আমাকে ঘুষ দিছো? দাঁড়াও, তোমার সব টাকা সরকার সুদ সমাজ ঘুরিয়ে নেবে, সেই ব্যবস্থা আমি করছি। ও দাদা, সুদ সমেত টাকা আমি কোথায় পাবো এখন? আমি তো সব খেয়ে নিচ্ছি। ও দাদা, কিছু ব্যবস্থা করে দাও না, যত টাকা লাগবে আমি দেবো। ছাড়ো ছাড়ো, তুমি তো সরকার থেকে অনেক টাকা পেয়েছো, এখন আমার চাকরিটা খাবে নাকি? গেল রে আমার সব, বিকাল বলতে গেলে